আজ বানাবো আম সন্দেশ। তো প্রথমে দুধটাকে ভালো করে জাল করে নিয়ে ভিনিগার দিয়ে দুধটাকে কেটে ছানা করে ছানাটার মধ্যে একটু জল ঢেলে দিলাম যাতে ভিনিগারের গন্ধ না আসে। এখানে আমটাকে পাল্প করে নিয়ে এটাকে ভালো করে আমি একটুখানি গরম করে নিচ্ছি। আর এদিকে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে, ঠিক এভাবে মেখে নিতে হবে। এদিকে আমার আমটাকে আমি ভালো করে, আরেকটা আম আমার দরকার হয়েছিল, 3টে আম দিয়েছিলাম, পরে আরেকটা আম দিয়েছি 4টে আম। তো সামান্য একটু নুন দিয়েছি, সামান্য, আর চিনি দিয়েছি, যেহেতু পাকা আম মিষ্টি থাকে তো বুঝে চিনিটা দেবেন। আর এদিকে আমি চিনি দেওয়ার পর ভালো করে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। এরপর আমি ছানাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। ছানাটা দিয়ে ভালো করে আমি এটাকে পাক করে নেব। দেখব যে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, তখন আমি এর মধ্যে আমুল দুধ 10 টাকার প্যাকেট, এটা আমি দিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এদিকে আমি কাঁসারের একটা পাত্রে, যে কোনো পাত্রেই হবে, একটুখানি ঘি ব্রাশ করে এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিয়েছি। এরপর আমি নিজের মতো সাইজ, মানে নিজের মনের মতো করে আমি কেটে নিয়েছি। এটা গোল করলেও হবে আর এরকমভাবে 4 চৌকো করলেও হবে, খুব টেস্টি।